Good morning, Shubprabhat. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the Way of Solution West Bengal #1 study channel in partnership with Unacademy. কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকদিন সকাল 7টার সময় আমি প্রকাশ করে থাকি। আজ 9 জুনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। হোপ পর্বটি অনেক তথ্য সমৃদ্ধ হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবে। ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলে যে ক্লাসগুলো হয় সেগুলো দেখতে পাচ্ছ। কারেন্ট অ্যাফেয়ার্স সকাল 7টাতে, রিজনিং সকাল 11:30, ইংলিশ, জেনারেল স্টাডিজ, ম্যাথামেটিক্স। ধারাবাহিকভাবে ক্লাসগুলো হচ্ছে, প্রত্যেকে পার্টিসিপেট করবে মনডে টু স্যাটারডে। অ্যান্ড রেলওয়ে পরীক্ষা প্রস্তুতির জন্য তোমাকে আমি সাবস্ক্রাইব করতে বলবো TWS একাডেমি, যেটা আমাদেরই দ্বিতীয় চ্যানেল, যেখানে আমরা রেলওয়ে পরীক্ষার ক্লাস করাচ্ছি। TWS একাডেমি, ডু সাবস্ক্রাইব। ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে TWS একাডেমি, আমাদেরই লোগো দেখলেই চিনতে পারবে। অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের প্রথম প্রশ্ন, ভারতের প্রথম অনলাইন বর্জ্য ব্যবস্থাপনা সিস্টেম লঞ্চ করলো কোন রাজ্য? অনলাইনে বর্জ্য ব্যবস্থাপনা, গার্বেজ ম্যানেজমেন্ট সিস্টেম লঞ্চ করলো কোন রাজ্য? সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ সরকার, ওয়াইএস জগনমোহন রেড্ডি, অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার, লঞ্চড ইন্ডিয়াস ফার্স্ট অনলাইন ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম অফ Andhra Pradesh Environment Management Corporation on the occasion of World Environment Day to ensure 100% safe disposal of industrial toxic wastes. ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয় লঞ্চ করেছে ওয়াইএস জগনমোহন রেড্ডি। আমরা দেখেছিলাম অন্ধ্রপ্রদেশ সরকার 10,000 রুপি করে প্রোভাইড করছে অটো এবং ট্যাক্সি চালকদের, যেটা গত পর্বে আমরা জেনেছি। আজকের পর্বে জানলাম ভারতের প্রথম অনলাইন ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম লঞ্চ করলো অন্ধ্রপ্রদেশ। কবে সেটা? যেটা আমরা সবাই জানি 5 জুন, যেদিন বিশ্ব পরিবেশ দিবস বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ছিল, ওই দিন অন্ধ্রপ্রদেশ এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট কর্পোরেশনের পক্ষ থেকে এটা লঞ্চ করা হয়েছে। নেক্সট কোশ্চেন, বিসিসিআই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার 2020 জন্য কাকে মনোনীত করেছে সম্প্রতি? ভেরি 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 ইম্পর্টেন্ট ফর ইউর আপকামিং এক্সাম। সঠিক উত্তর হয়ে যাবে রোহিত শর্মা, ইন্ডিয়াস ভাইস ক্যাপ্টেন। দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই হ্যাজ নমিনেটেড ইন্ডিয়াস ভাইস ক্যাপ্টেন রোহিত শর্মা ফর দ্য প্রেস্টিজিয়াস রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড 2020। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার 2020 জন্য বিসিসিআই রোহিত শর্মাকে মনোনীত করেছে। তো কনগ্র্যাচুলেশন, অ্যান্ড খুব সুন্দর, আমাদের জন্য একটা আনন্দের বিষয়। নেক্সট কোশ্চেনে জানবো, সম্প্রতি কোন দেশ হুয়ের সাথে তার সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করেছে? তোমরা ANI এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে সেই তথ্যটা দেখতে পাচ্ছ। লাস্ট লাইনটা আমি এখান থেকে দেখাবো, যেখানে ইউএস প্রেসিডেন্ট অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবৃতি জানিয়েছেন, টুডে উই উইল বি টার্মিনেটিং আওয়ার রিলেশনশিপ উইথ হু, অর্থাৎ আজকে আমরা আমাদের রিলেশনশিপ হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের থেকে সম্পর্ক ছিন্ন করলাম। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউনাইটেড স্টেটস। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হুয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে আমেরিকা, ইউনাইটেড স্টেটস। ক্লিয়ার? তো ক্লাসে যারা দেখছো সকলকে বলবে একটা অবশ্যই ক্লাসটিতে থামস আপ দাও, অবশ্যই একটা লাইক করো। অ্যান্ড খুব দ্রুতই ইন্টারনেট আমার ব্যাক করবে। আমার এখনও ওয়াইফাই আসেনি, ব্যাক করলে আমি স্মার্ট বোর্ডে শিফট করবো। লাইক স্মার্ট বোর্ডে আরও সুন্দর ক্লাস হয়। কোন সংস্থা গুডউইল অ্যাম্বাসেডর অব দ্য পুয়ার মনোনীত করেছে? কোন সংস্থা? কতগুলি গুরুত্বপূর্ণ সংস্থা, ইউনিসেফ, ইউনেস্কো, UNDP নাকি নান অফ দ্য অ্যাবভ? গুডউইল অ্যাম্বাসেডর টু দ্য পুয়ার, সঠিক উত্তর হয়ে যাবে UNDP। UNDPকে সম্পূর্ণরূপে বলা হয়ে থাকে ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস, শান্তির জন্য মূলত। ইউনাইটেড নেশন অ্যাসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস, উন্নয়ন এবং শান্তির যেটা। অ্যাপয়েন্টেড 13-year old মাদুরাই গার্ল নেত্রা অ্যাজ গুডউইল অ্যাম্বাসেডর টু দ্য পুয়ার। গুডউইল অ্যাম্বাসেডর করা হয়েছে 13 ইয়ারের মাদুরাইয়ের মেয়ে কন্যা নেত্রাকে। ক্লিয়ার? UNDP। নেক্সট, কোন মন্ত্রক আই কমিট ক্যাম্পেইন লঞ্চ করলো? কোন মন্ত্রক আই কমিট #ICommit ক্যাম্পেইন লঞ্চ করলো? ক্যাম্পেইনের ক্ষেত্রে সাধারণত আমরা হ্যাশট্যাগুলোকে লক্ষ্য রেখে থাকি। সেটা হয়ে যাবে মিনিস্ট্রি অফ পাওয়ার, মিনিস্ট্রি অফ পাওয়ার। দ্য ইনিশিয়েটিভ ওয়াজ লঞ্চ টু এনকারেজ স্টেক হোল্ডার টু কন্টিনিউ প্রোভাইডিং এফিসিয়েন্ট রিনিউয়েবল পাওয়ার অ্যান্ড রেসিলিয়েন্স এনার্জি সিস্টেম টু দ্য ফিউচার। ভবিষ্যতে এরকম ধারাবাহিকভাবে যাতে বিদ্যুৎ
প্রোভাইড করে, এই জন্য তাদেরকে একটু বুস্ট করতে বা তাদেরকে একটু এনকারেজ করতে মূলত মিনিস্ট্রি অফ পাওয়ার কর্তৃক এই আই কমিট ক্যাম্পেইন লঞ্চ করেছে। এখানে আমাদের মনে রাখতে হবে কেন্দ্রীয় মন্ত্রীর নাম কি, ইউনিয়ন মিনিস্টার অফ পাওয়ার হচ্ছে আর.কে. সিং। আর.কে. সিং লঞ্চড আ আই কমিট ইনিশিয়েটিভ। ক্লিয়ার? নেক্সট, বেদ মারোয়া যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন তিনি নিম্নের কোন ক্ষেত্রে নিযুক্ত ছিলেন? এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর আপকামিং এক্সাম। বেদ মারোয়া সম্প্রতি প্রয়াত হয়েছেন, তিনি অবশ্যই ডাইরেক্টর জেনারেল অর্থাৎ জাতীয় সুরক্ষা গার্ড, ন্যাশনাল সিকিউরিটি গার্ড তার ডাইরেক্টর জেনারেল, এটাও ঠিক। মণিপুরের প্রাক্তন রাজ্যপাল, এটাও ঠিক। ফর্মার প্রেসিডেন্ট গভর্নর ফ্রম মিজোরাম, এটাও ঠিক। অর্থাৎ অল অফ দ্য অ্যাবভ। এছাড়া তিনি লাস্ট যেটা কর্ম ছিলেন সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ এসে যায় যে ফর্মার দিল্লি পুলিশ কমিশনার, তিনি দিল্লি পুলিশের কমিশনার হিসেবেও কিন্তু এই ভেদ মারোয়া কিন্তু কাজ করেছেন, যিনি 5 জুন প্রয়াত হয়েছেন। তিনি কিন্তু অনেকগুলো রাজ্যের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি দিল্লি পুলিশের কমিশনার হিসেবেও করেছেন। দ্য ফর্মার গভর্নর অফ মিজোরাম as well as Manipur as well as Jharkhand also served the Director General of National Security Guard NSGর কিন্তু তিনি ডাইরেক্টর জেনারেল হিসেবেও কাজ করেছেন, তিনি প্রয়াত হয়েছেন। এটা মনে রাখবে, তিনি খুবই প্রেস্টিজিয়াস কতগুলি পোস্ট তিনি দখল করেছিলেন। সম্প্রতি কোন ব্যাংক মাস্টার কার্ড ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড লাইন ইন্ডিয়ার সাথে চুক্তির মাধ্যমে সফট পজ লঞ্চ করলো? এখান থেকে এই সফট পজের এই অর্থটা আমাদেরকে একটু জানতে হবে। সফট পজ লাইক পাঞ্চ আমরা অনেক ক্ষেত্রে করে থাকি। বর্তমানে তোমরা দেখবে আমরা যদি কোনো শপিং মলে কিংবা পেট্রোল পাম্পে যেখানে আমরা ফুয়েল রিফিল করি সেই জায়গায় কিন্তু আমরা অনেকে কিন্তু পজ ব্যবহার করে থাকি, বিভিন্ন মলে কিন্তু প্রচুর ব্যবহার হয়ে থাকে। তো কোন ব্যাংক? সঠিক উত্তর হয়ে যাবে অ্যাক্সিস ব্যাংক মাস্টার কার্ড ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড লাইন চুক্তির মাধ্যমে পার্টনারশিপের মাধ্যমে সফট পজ লঞ্চ করেছে। ডিটেলটা একটু মন দিয়ে দেখো। মাস্টার কার্ড ইন্ডিয়া, Axis Bank Limited and payment service provider Worldline India have partnered to launch a digital point of scale solution. পয়েন্ট অফ স্কেল সলিউশন যেটাকে আমরা মূলত পজ বলে থাকি, যেটাকে সফট পজ বলা হচ্ছে, লঞ্চ করেছে মূলত খুব ধারাবাহিক নিরবিচ্ছিন্ন পেমেন্ট পদ্ধতির জন্য। মূলত তোমাদেরকে জানিয়ে রাখি আনএকাডেমির WBPSCর মাধ্যমে সাবস্ক্রিপশন নেওয়ার মাধ্যমে তোমরা যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। তোমাদের লক্ষ্য যদি থেকে থাকে WBP 2020 2000 পুলিশের প্রস্তুতি, এছাড়া WBCS কিংবা রেলওয়ে প্রস্তুতি কিংবা PSCর যে কোনো পরীক্ষা কিংবা রেলওয়ে, NTPC এবং গ্রুপ ডি, তোমার জন্য পারফেক্ট ব্যাচ কিন্তু মিশন CET। এই সমস্ত অল শিক্ষক যারা দীর্ঘদিন কম্পিটিটিভ ফিল্ডে পড়াচ্ছেন তারা সোম থেকে রবি সপ্তাহে 7 দিনই কিন্তু ক্লাস করাচ্ছেন আনএকাডেমি প্ল্যাটফর্মে। নির্দিষ্ট রুটিন তুমি পেয়ে যাবে। মে মাসের 30 তারিখ দিয়ে ব্যাচ স্টার্ট হয়েছে, চলবে 31 ডিসেম্বর। দীর্ঘ 6 মাসের অলরেডি ক্লাস আমাদের ফিক্সড হয়ে গেছে। রুটিন মেনটেন করে ক্লাস হচ্ছে ডেলি। স্টাডি মেটেরিয়াল বা PDF পেয়ে যাবে ক্লাসের শেষে। এই কোডটা ব্যবহার করে যদি তুমি যুক্ত হও 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তার পাশাপাশি এই সমস্ত স্যারের ক্লাসই তুমি অ্যাক্সেস করতে পারবে। এমনটা নয় যে শুধু তুমি মিশন CETর ব্যাচই করতে পারবে। গতকাল একজন আমাকে কন্ট্যাক্ট করেছিল এটা জানার জন্য যে সাবস্ক্রিপশন নিলে কি শুধু CETর ব্যাচ? নো, অল ব্যাচই স্টার্ট করতে পারে। ফর এক্সাম্পল মনে করো আমার ইন্ডিভিজুয়াল কোনো একটা ব্যাচ চলছে, সেটাও তুমি অ্যাক্সেস করতে পারবে, কিংবা এই স্যারের কোনো ইন্ডিভিজুয়াল ব্যাচ সেটাও তুমি অ্যাক্সেস করতে পারবে, ডোন্ট ওয়ারি। এক্ষেত্রে তোমরা 1 বছরের সাবস্ক্রিপশন বা 2 বছরের সাবস্ক্রিপশন নেবে। 1 বছরের সাবস্ক্রিপশন মাত্র 6300 টাকা এবং 2 বছরের সাবস্ক্রিপশন 7560 টাকা। 10% ছাড় পাবে আলামিন 9 ব্যবহার করবে। কোন দেশ জয়া জেটলি ফোর্স গঠন করেছে যা নারী ও শিশু বিকাশের বিষয়গুলির জন্য কাজ করবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে ভারত। The government of India has constituted Jaya Jetli Force that will work on the issue of women and child development under the Ministry of Women and Child Development. এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে সম্প্রতি কোন মন্ত্রক কর্তৃক এই জয়া জেটলি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, যে টাস্ক ফোর্স মূলত নারীদের উন্নয়ন বা শিশুদের বিকাশে কাজ করে থাকবে। তাই তোমাকে এই লাস্ট লাইনটা মনে রাখতে হবে, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ কনস্টিটিউট জয়া জেটলি ফোর্স
that will work on the issue of women and child development under the Ministry of Women and Child Development. Under the Ministry of Women and Child Development. সম্প্রতি কোন মন্ত্রক প্রিভেনশন অফ হিউম্যান অ্যান্ড অ্যানিম্যাল মর্টালিটি অন হাইওয়েজ হিউম্যান অ্যাজ ওয়েল এজ অ্যানিম্যাল মর্টালিটি অন হাইওয়ে লঞ্চ করল? সঠিক উত্তর হয়ে যাবে মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ, যেটি রয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব ডিটেলে। ইউনিয়ন রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে মিনিস্টার নীতিন গডকরি লঞ্চ ন্যাশনাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অন prevention of human and animal mortality on highway. সো এটা হয়ে যাবে মিনিস্ট্রি অফ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট, যেটি মিনিস্টার নীতিন গডকরি লঞ্চ করেছেন। প্রতি বছর ওয়ার্ল্ড ওশান ডে, সমুদ্র দিবস আমরা বলতে পারি, কবে পালন করা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে 8 জুন। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওয়ার্ল্ড ওশান ডে ইজ সেলিব্রেটেড অন 8 জুন এভরি ইয়ার। 8 জুন মূলত এই ওয়ার্ল্ড ওশান ডে পালন করা হয় টু এম্পাওয়ার পিপল অফ অল এজ, সমস্ত ধরনের বয়সী মানুষকে সচেতন করা হয়, বিকাম লিডার্স অফ দেয়ার ওন অ্যান্ড স্টপ পলিউটিং ওশান, সমুদ্র যাতে দূষণ না হয়। আমরা অনেক সময় দেখি ভ্রমণ করতে যখন কোনো বিচে যাই, অত সুন্দর বিচটাকে কত প্লাস্টিক বা পলিথিনের বোতল ফেলে রেখে, ওয়াটার বোতল ওয়েস্টগুলো ফেলে রেখে বিচ্ছিরিভাবে জঘন্য নোংরা করে। তো সেই থেকে আমাদের সতর্ক থাকতে হবে। লাইক সামথিং একটা এক্সাম্পল দিলাম। সো এরকম অ্যানি কাইন্ড অফ পলিউশন থেকে আমাদের বিরত থাকতে হবে। এবছরের থিম কী ছিল প্রত্যেকে লিখে নাও বা মনে রেখে দাও, বা যারা মাসের শেষে পিডিএফের অপেক্ষা করো, ডোন্ট ওয়ারি, আমি প্রচুর তোমরা ফিডব্যাক দাও যে দাদা A4 পেজে দেবেন, এবারেও আমরা A4 পেজে প্রোভাইড করব, ঠিক আছে? মাসের শেষে পেয়ে যাবে। দ্য থিম অফ ওয়ার্ল্ড ওশান ডে 2020 ইজ ইনোভেশন ফর এ সাস্টেনেবল ওশান। ইনোভেশন ফর এ সাস্টেনেবল ওশান হচ্ছে এই বছরের থিম। তোমাদের একটু আমি আবারও রিপিট করব, যাও একটু প্রত্যেকে TWS একাডেমি, যেখানে আমি রেলের পরীক্ষা প্রস্তুতি ক্লাস করাচ্ছি, ক্লাসগুলো দেখো, তারপরে সাবস্ক্রাইব করো TWS একাডেমি ফর রেলওয়ে গ্রুপ ডি অ্যান্ড NTPC পরীক্ষার প্রিপারেশন। ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারো, দ্য ওয়ে অফ সলিউশন লিখে তুমি ফেসবুকে সার্চ করলে আমার ফেসবুক গ্রুপ পেয়ে যাবে। 40,000-এর বেশি মেম্বার রয়েছে। আজই তুমি যুক্ত হও তোমার ডাউটসগুলো পোস্ট করার জন্য। আমাদের টেলিগ্রামে প্রত্যেককে রিকোয়েস্ট করব, টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে টেলিগ্রামে সার্চ করো দ্য ওয়ে অফ সলিউশন, আমাদের গ্রুপ পেয়ে যাবে, লোগো দেখে চিনতে পারবে, গ্রুপে যুক্ত হয়ে যাও। অ্যান্ড প্রত্যেককে আমার রিকোয়েস্ট রইল আনএকাডেমিতে যুক্ত হও 6,300 টাকা দিয়ে। 1 বছরের সাবস্ক্রিপশন নিয়ে নাও, 1 বছর তুমি ঘরে বসে প্রিপারেশন নিতে পারবে আনএকাডেমির মাধ্যমে। এবং এটা বাস্তব, আনএকাডেমিতে সব ওয়েস্ট বেঙ্গলের টপ এডুকেটর ক্লাস করিয়ে থাকেন, বিভিন্ন প্রান্ত থেকে লাইভ ক্লাস তুমি করতে পারবে। এক্ষেত্রে আলামিন 9 কোডটা ব্যবহার করে নেবে, ইনস্ট্যান্ট 10% ডিসকাউন্ট পেয়ে নেবে। সাবস্ক্রিপশন নেওয়ার সময় আনএকাডেমির WBPSC ক্যাটাগরিতে নেবে, এখানেই রেলের ক্লাস পাবে, এখানেই টেটের ক্লাসও কিন্তু পাবে। টেটের ব্যাচ আমাদের খুব দ্রুতই স্টার্ট হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টিল এন্ড। দেখা হবে আগামী পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে, অ্যান্ড ফাইনালি রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম। থ্যাংক ইউ সো মাচ।